স্বাগতম সকলকে আরো একবার ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। তোমরা বারবার যে প্রশ্নগুলো করছো যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে যে 6552টা ভ্যাকেন্সি আছে, তার মধ্যে কোন জেলায় সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে বা কোন কোন জেলা ভিত্তিক ভ্যাকেন্সিগুলোকে, এবং সব থেকে দামি প্রশ্ন, আমি কি একটার বেশি জেলায় অ্যাপ্লাই করতে পারবো? বাট এই প্রশ্নের উত্তরটা আমার মনে হয় তোমাদের সবার জানা, যে আমি একটার বেশি জেলায় অ্যাপ্লাই করতে পারবো কি না। এটা কি প্রশ্নটা করা ঠিক? যাই হোক, আমি আসছি এক এক করে। তো সবার আগে এই যে 6552টা পোস্ট আছে, তার জন্য যে সবার আগে আমরা জানি এই যে পঞ্চায়েতে পোস্টগুলো কোথায় কোথায় আছে, আমি কিন্তু অলরেডি ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি। আমি যে এক্সাম প্যাটার্ন সিলেবাসের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ যেটা বানিয়েছি, এর থেকে ডিটেল ভিডিও নেই মার্কেটে, আমি তোমাকে বলতে পারি। ঠিক আছে, দেখে নাও যে 2024 সালে ফেব্রুয়ারি মাসে রাজ্য মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত যে শূন্য পদগুলো 2026 সালে আমাদের যে নতুন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন আমরা ইমিডিয়েট বেসে পূরণ করব, কারণ লোক নেই, কাজ হচ্ছে না। তবে এটা একটা মঙ্গল কথা, আগের বার তো খালি আসছে আসছে, তারা তো বলেনি যাদের লোক ছিল না তাই করছিলাম, কিন্তু ইনি তো এবার স্বীকার করছেন যে না, একদমই লোক নেই, একজন লোক 4টে পঞ্চায়েত সামলাচ্ছে। তো এর 3টে স্তর, এমনি ভোটের, আমার মনে হচ্ছে না ভোটের ভিডিও করছি, যে গ্রাম পঞ্চায়েত এটা প্রাথমিক স্তর, দেন পঞ্চায়েত সমিতি, দেন হলো জেলা পরিষদ। আর জেলা পরিষদের সিট নিয়ে কি কি হয় তোমরা সবাই যারা পঞ্চায়েতের লোকজন তোমরা জানো। ঠিক আছে, তো অনুমোদিত পোস্ট 6552। আমি এর পুরো টোটাল কত পোস্ট কোন জেলায় কোন কোন সেক্টরে আছে সব করেছি আমি এই ভিডিওতে। শুধু কি বলবো, কোন জেলায় কতগুলো পোস্ট আছে, সব থেকে বেশি শূন্য পদ কোন কোন জেলায় আছে। সব থেকে বেশি শূন্য পদ আছে বাঁকুড়াতে আছে 607টা শূন্য পদ। তারপরেই আছে পশ্চিম মেদিনীপুর, কত 560টা, সরি সেকেন্ডে হবে হুগলিতে আছে 601টা, দক্ষিণ 24 পরগনায় 516টা, এবং পশ্চিম মেদিনীপুরে আছে তোমার 560টা শূন্য পদ। এইবার যদি আমি এক এক করে তোমাকে শূন্য পদগুলো দেখাই, তোমার আরো বেশি সুবিধা হবে। যে জেলা আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েতে, জিপি মানে গ্রাম পঞ্চায়েতে আছে 96টা, জেলা পরিষদে জেডপি মানে জেলা পরিষদে আছে 8টা, মোট আছে 104টে পোস্ট। ঠিক আছে, দেন যদি আমরা দেখি কোচবিহারে গ্রাম পঞ্চায়েতে 151টা, পঞ্চায়েত সমিতিতে আছে 14টা, জেলা পরিষদে 29টা, মোট 194টা। এরপর চলে আসছে দার্জিলিংয়ে 331 জিপি, পিএসএ 35, জেডপিতে অর্থাৎ জেলা পরিষদে নেই, মোট ভ্যাকান্সি কত আছে 366টা। এরপর জলপাইগুড়িতে গ্রাম পঞ্চায়েতে 104টা, পিএসএ 11টা, জেলা পরিষদে 31টা, মোট আছে 146টা শূন্য পদ। কালিম্পংয়ে 151 গ্রাম পঞ্চায়েত সমিতিতে 18টা, জেলা পরিষদে নেই, টোটাল ভ্যাকান্সি 169টা। মালদায় গ্রাম পঞ্চায়েতে 103, তোমার পঞ্চায়েত সমিতিতে 8টা, জেলা পরিষদে 25টা, মোট আছে 136টা ভ্যাকান্সি। মুর্শিদাবাদে আছে 133, 5, জেলা পরিষদে 35, টোটাল 173টা। দক্ষিণ দিনাজপুরে 151 জিপি, পঞ্চায়েত সমিতিতে 22 এবং জেলা পরিষদে 9টা, মোট আছে 182টা ভ্যাকেন্সি। দেন যদি বলি দক্ষিণ দিনাজপুরে আছে গ্রাম পঞ্চায়েতে 7টা, পঞ্চায়েত সমিতিতে 11টা এবং জেলা পরিষদে 25টা, মোট ভ্যাকেন্সি 96। প্রত্যেকে জেলার ভ্যাকেন্সিটা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপর জেলা ভিত্তিক শূন্য পদের সম্পূর্ণ তালিকা যদি বীরভূমে আসি, বীরভূমে 129, গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে 1টা, তোমার জেলা পরিষদে 13টা, মোট আছে 143টা। হাওড়াতে গ্রাম পঞ্চায়েতে 379, পঞ্চায়েত সমিতিতে 33টা, জেলা পরিষদে 25 এবং টোটাল কত 437টা। ওকে, দেন চলে আসি ঝাড়গ্রামে 200, পঞ্চায়েত সমিতিতে 21 এবং জেলা পরিষদে 1টা, মোট 222টা পোস্ট। এরপর চলে আসছি নদিয়াতে 102, 23, 16 এবং 141। উত্তর 24 পরগনা গ্রাম পঞ্চায়েত একটা হিউজ ভ্যাকান্সি আছে, 486টা, পঞ্চায়েত সমিতি 45টা, তোমার জেলা পরিষদে 35 এবং টোটাল আছে 566। দেন পশ্চিম বর্ধমানে 97, 19, 1 এবং 117, এবং তারপর পূর্ব বর্ধমান 237, 11, 50 এবং 299। তাহলে এটার
পিডিএফও আমি তোমাকে দিয়ে দেবো, তোমার এখানে স্ক্রিনশটও নিতে হবে না, পিডিএফও তোমাকে দিয়ে দেবো। দেখো সবার আগে বুঝে নাও যে পঞ্চায়েতে যে পোস্টগুলো, ধরো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, পিওন, সেখানে কিন্তু এক্সাম প্যাটার্নে সামান্য ফারাক আছে। যেখানে সব থেকে বড় গেম চেঞ্জার কে জানো? সব থেকে বড় গেম চেঞ্জার জিকে। যে জিকের যে সাবজেক্টটা রুরাল ডেভেলপমেন্ট, এই সাবজেক্টের ভালো কোনো কন্টেন্ট তুমি খোঁজো, পাবে না। পাবে তুমি খোঁজো রুরাল ডেভেলপমেন্টের ক্লাস, তুমি আমার ক্লাস খুঁজে পাবে। ইউটিউবে সার্চ করো রুরাল ডেভেলপমেন্ট ইন বেঙ্গলি ফর গ্রাম ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, তুমি আমার ক্লাস খুঁজে পাবে। গত বছর আমি তোমাদের আমি বই কিনে পড়াশুনো করে কন্টেন্ট বানিয়ে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম, আবার এবছরও নেব। দেখো তিন রকম, দেখো মেইন যে পোস্টগুলো গ্রুপ ডি এবং পিওন, এখানে সব থেকে কম নম্বরের পরীক্ষা 50, লিখিত পরীক্ষা 43, ইন্টারভিউ 7। এর ডিটেল ভিডিও কোথায় পাবো? ঠিক এর আগের ভিডিওটা তুমি দেখবে এক্সাম প্যাটার্নের মধ্যে কোন সাবজেক্টে বাংলায় কত আছে, ইংলিশে কত আছে, অঙ্কে কত আছে এবং জিকেতে কত আছে, পুরো ডিটেল দেওয়া আছে। এরপর সহায়ক এবং ক্যাশিয়ার বা তুমি যে কোনো এক্সিকিউটিভ পোস্টে যাও না কেন, প্রত্যেকটাতে লিখিত পরীক্ষা আছে 85 এবং ইন্টারভিউ 15। মনে রাখবে এখানে কোথাও জিকে আছে 20, কোথাও জিকে আছে 25, এবং এই 20-25 জিকের মধ্যে বারবার বলা আছে জিকে বেসড অন রুরাল ডেভেলপমেন্ট, গ্রাম উন্নয়ন নিয়ে। দেন ক্লার্ক টাইপিস্টেও সেম কেস, মোট 100 নম্বর, ইন্টারভিউতে 15, ইন্টারভিউতে 10, সেখানে টাইপিং টেস্টে 5 থাকছে, 85 নম্বর। কিন্তু জিকে অঙ্ক তো সবাই করাবে, অঙ্ক তো আমিও করাবো, বাট ওই রুরাল ডেভেলপমেন্ট। আমি আবার বলছি যে 85 নম্বরের যে সিলেবাস, তার মধ্যে ম্যাক্সিমামে যেগুলো আছে ইংরেজি 25, বাংলা 25, অঙ্ক কোথাও 20 আছে, জিকে কোথাও 10 আছে, কোথাও 20ও আছে। এবং আবার বলছি সেটা রুরাল ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে? এবং ভালো করে বুঝবে তোমাকে এবছরের রিক্রুটমেন্ট স্বচ্ছতার সাথে হবে, কারণ সরকারকে স্বচ্ছতা প্রমাণ করতে হবে। কারণ এই দাবি নিয়ে, এই সংকল্প নিয়ে এই সরকার ক্ষমতায় এসছে। আগের সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি, একদমই তাই, পাহাড় প্রমাণ দুর্নীতিকে ছাপাতে গেলে তাদেরকে সেই স্বচ্ছতা প্রমাণ করতে হবে এবং তোমাদের পড়তে হবে। এবার কিন্তু সেটিংয়ে হবে না, বস, আমি পরিষ্কার এই শব্দটা ব্যবহার করছি, সেটিংয়ে হবে না, তোমাকে এখন থেকেই শুরু করতে হবে। এবং তোমরা জানো 18 থেকে 45 জেনারেলরা বসতে পারবে, ওবিসিরা বসতে পারবে 48, এবং এসসি এবং এসটিরা বসতে পারবে 50 বছর বয়স পর্যন্ত। প্রচুর ফর্ম ফিল আপ হবে, বুঝতেই পারছো লড়াইটা কিন্তু একদম ইজি হবে না। এবং আমি তোমাকে বলছি এই যে জিকের মধ্যে রুরাল ডেভেলপমেন্ট, এইটা পঞ্চায়েত আইন, আর্টিকেল, ইতিহাস, ভূগোল, পলিটি, এগুলো তো চলবেই, তাছাড়া এই সাবজেক্টটাই কিন্তু মেইন গেম চেঞ্জার, এবং এটা টেক্সট বুক কভার করাবে, আমরা কভার তোমাকে করাবো, আমি কভার করাবো তোমাকে। আর আমরা এই গ্রাম পঞ্চায়েতের ক্লাস কিন্তু এই সপ্তাহে শুরু করে দিচ্ছি, সোমবার, মঙ্গল বা বুধবার থেকে। এই 650 6,500 ভ্যাকান্সির জন্য প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস পাবে। অঙ্কের ক্লাস, জিকের ক্লাস, রুরাল ডেভেলপমেন্টের ক্লাস, ইংলিশের ক্লাস, বাংলার ক্লাস। সাথে কি পাবে? সাথে পাবে মক টেস্ট অসংখ্য, ক্লাসের পিডিএফ নোট, 7খানা বাংলাতে ইবুক, জিকের বই, অঙ্কের 2টো বই, রিজনিংয়ের বই, ইংলিশের বই, সায়েন্সের বই 7খানা, এবং সে সবকটাই বাংলাতে, তুমি চাইলে প্রিন্টও করে নিতে পারবে। এবং এর সাথে আমরা অলরেডি তোমাকে প্রিপারেশন নেওয়ার জন্য একটা রেকর্ডেড ব্যাচ দিয়ে দেবো। লাইভ ব্যাচ তো চলবেই, অনেকে চায় আমি একটু আগে থেকে নিজের জায়গাটা গ্রো করব, এই ক্লাসের সাথে সাথে অন্য জিনিসগুলো করব, সেই জন্য আমরা একটা ভিওডি ব্যাচ তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে স্যার? এখন আমাদের একটা মজা আছে, টেক্সট বুকের মজা কি জানো? টেক্সট বুকে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত নিয়ে তোমাকে আমরা খুশি রাখবো না, তোমাকে আমরা খুশি করব আরো অনেক কিছু দিয়ে। কারণ আমরা স্টুডেন্টদের সাথে এই কাজটা করি না, প্রত্যেকটা এক্সাম আসবে ওয়েস্ট বেঙ্গল, এখন ওয়েস্ট বেঙ্গল এক্সামে আসার সময় ভালো করে জানো, গ্রাম পঞ্চায়েত আসবে, এরপর ক্লার্কশিপ আসবে, এরপর আইডিও আসবে, এমভিআই আসবে, ডাব্লিউবিপি কনস্টেবল 20,000 ভ্যাকেন্সি অ্যানাউন্স হয়ে গেছে, 20,000 ভ্যাকেন্সি কয়েকদিনের মধ্যে আসবে, এই সারা বছর ধরে আসবে। তুমি সারা বছর কোর্স কেনার জন্য পয়সা নষ্ট করবে, এদিকে ইন্টারনেটেও পয়সা দেবে, এদিকে কোর্স কেনার জন্য পয়সা দেবে না। টেক্সট বুক সেই সমাধান, ভারতবর্ষে একমাত্র সমাধান সেটা টেক্সট বুক। কারণ টেক্সট বুকের একটা সাবস্ক্রিপশানে কি কি পাওয়া যায় একবার চলো আমরা দেখিনি কি কি পাওয়া যায়। টেক্সট বুকের একটা সাবস্ক্রিপশানে তুমি পেয়ে যাবে, টেক্সট বুকের একটা সাবস্ক্রিপশানে, এক মিনিট, টেক্সট বুকের একটা সাবস্ক্রিপশন কি কি পেয়ে যাবে? পেয়ে যাবে মিসলেনিয়াসের ব্যাচ, পেয়ে যাবে পিএসসি ফাউন্ডেশন, যেখানে ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, মিসলেনিয়াস সব কভার হবে। দেন যদি দেখি গ্রাম পঞ্চায়েতের ব্যাচ,
ক্লার্কশিপের ব্যাচ, আইডিও, এগুলো আলাদা ব্যাচ পাচ্ছ। ডাব্লিউবিপি কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কেপিএসআই, ডাব্লিউবিএসএসসি অল এক্সাম, আপার প্রাইমারি টেট, সেন্ট্রাল এক্সাম, এসএসসি জিডি, আরআরবি গ্রুপ ডি, অগ্নিবীর আরবি, আরআরবি এনটিপিসি, এসএসসি ফাউন্ডেশন, আইআরবি জিডি, সেন্ট্রাল টিচিং এক্সাম, অল ব্যাংকিং এক্সাম, এবং এক বছরে যত নতুন এক্সামের নোটিফিকেশন আসবে, যত নতুন ব্যাচ আসবে, সব এখানে অ্যাড হতে থাকবে। তোমাকে আর একটা সিঙ্গেল পয়সা খরচ করতে হবে না। আর কি কি থাকবে? সব পরীক্ষা মিলিয়ে 1 লাখের বেশি মক টেস্ট, সব পরীক্ষা মিলিয়ে 1 লাখের বেশি মক টেস্ট, 7খানা ইবুক, পিডিএফ নোট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে, প্র্যাকটিস কোয়েশ্চেন পাবে প্রায় অন্তত 40,000-এর কাছাকাছি, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে। এবং তুমি যদি মনে করো স্যার আমি বাংলা না, আমি উড়িষ্যার পরীক্ষাগুলো দেবো, আমি মহারাষ্ট্রের পরীক্ষা দেবো, আমি ইউপির পরীক্ষা দেবো, আমি স্যার বিহারের পরীক্ষা দেবো, হ্যাঁ সেই সুযোগও তোমার কাছে থাকছে। অর্থাৎ এখানে 375টার বেশি এক্সামের ব্যাচ পাবে। হ্যাঁ, তোমাকে ওই ব্যাচগুলো ক্লাস করতে গেলে আমরা করাবো না, হিন্দি টিচাররা করাবেন, উড়িষ্যার ওড়িয়া টিচাররা করাবেন, মহারাষ্ট্রের মারাঠি টিচাররা করাবেন। তার অ্যাক্সেস পাবো, হ্যাঁ তারও অ্যাক্সেস পাবে। তাই এই সুযোগ হাতছাড়া করো না। আমি বলবো 1 বছরের জন্য নিশ্চিন্তে, 1 বছরের নিচে প্রিপারেশন 1 বছরের জন্য নিশ্চিন্তে নিয়ে নাও 1799 টাকায়। এত সস্তায় কোথাও পাবে না। কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্ক পাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে। কি নাম স্যার আপনাদের এই কোর্সের? আমাদের এই কোর্সের নাম সুপার পাস লাইভ। এবং তুমি দেখবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে দ্বিতীয় লিঙ্কটা, প্রথম লিঙ্ক নয়, সেকেন্ড লিঙ্কটা 1 বছরের লিঙ্ক, এবং তৃতীয় লিঙ্কটা 3 মাসের লিঙ্ক। এখন তোমার যদি মনে হয় না আমার 1 বছর লাগবে না, তুমি 3 মাসের লিঙ্ক, 3 মাসের জন্য 529 টাকাও পে করতে পারবে। হ্যাঁ মনে রাখবে প্রত্যেকটাতে অটোপে অন করা আছে, এটা পেমেন্ট অ্যাপের সমস্যা। তোমরা পেমেন্ট করে 1 বছরে পেমেন্ট করে পেমেন্ট অ্যাপ থেকে অটোপেটা ডিলিট করে দেবে যদি তোমার না লাগে, এবং 3 মাসে নিলেও অটোপে ডিলিট করে। তাহলে কি হবে? 3 মাস পরে আবার 529 কেটে নেবে, 1 বছর পর আবার 1799 কেটে নেবে। জাস্ট পে করো, অটোপে অফ করে। এটা তো সবাই জানো, আজকাল সবাই সাবস্ক্রিপশন মোড ব্যাপারটা সবাই বুঝে গেছে, এটা পেমেন্ট অ্যাপ কেটে নেয়। তো পেমেন্ট অ্যাপ থেকে ডিলিট করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর কোথায় আজকের এই পুরো পিডিএফটা পাবে? পুরো পিডিএফটা পাবে তোমার টেলিগ্রাম চ্যানেল। আমি তো আমার টেলিগ্রাম চ্যানেল বলি না, তোমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তুমি এই পিডিএফটা পেয়ে যাবে। চলো কোন টেলিগ্রাম চ্যানেল দেখে নিই একবার আমরা। দ্যাট ইজ দ্য টেলিগ্রাম চ্যানেল, তোমার টেলিগ্রাম চ্যানেল। এখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এই যে শুভম স্যার টেক্সটবুক, যারা এখনো জয়েন করোনি তারা ইমিডিয়েট শুভম স্যার টেক্সটবুক টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। এখানে পিডিএফটা পেয়ে যাবে, ভালো করে মন দিয়ে দেখে নিও ডাটাগুলো। আর কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর একবার বলে দিচ্ছি, ব্যাচের জন্য লিঙ্কের জন্য 7001630649-এ। এখনকার মতো এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা অনেক দিন পড়াশোনা থেকে বেরিয়ে গেছো ভয় পেও না, যা করাবো শূন্য থেকে করাবো। জয় হিন্দ।